আসলে আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কাজ করতেছি না, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন পার্বত্য চট্টগ্রামে আমাদের হিল ট্র্যাক্সে কল্পনা চাকমার বিভিন্ন বিভিন্ন জায়গায় গ্রাফিতিগুলো মুছে দেওয়া হচ্ছে এবং হচ্ছে আমাদের আদিবাসী ছাত্রছাত্রীদের দ্বারা যে গ্রাফিতিগুলো করা হচ্ছে এগুলো মুছে দেওয়া হচ্ছে। সেই প্রতিবাদে আজকে রাঙামাটিতে বিশাল একটা সমাবেশ হচ্ছে। সেই সমাবেশে তাদের সাথে সংগতি জানিয়ে আমিও তাদের সাথে জয়েন করেছি। নতুন প্রজন্ম দেখিয়েছে যে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। তো সেই স্বাধীনতা আমাদের পাহাড়ের মানুষ, আমাদের পাহাড়ের আদিবাসী যারা আছে তারাও কিন্তু আমরা স্বাদ পেতে চাই। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমাদের পাহাড়ে এখনো পর্যন্ত আমাদের গ্রাফিতি আঁকার স্বাধীনতাটুকু পর্যন্ত নয়। আমাদের কথা হচ্ছে গ্রাফিতি আঁকার স্বাধীনতা কেন এখানে থাকবে না, পাহাড়ের মানুষের কেন থাকবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা সবাই বলছিলেন কিন্তু যে আপনারা কেউ সেনা শাসন চান না। কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে এই সেনা শাসনের বিরুদ্ধে কথা বলে আসছে। আমাদের এখান থেকে কেন সেনা শাসন উঠিয়ে নেওয়া হবে না এবং সেনা শাসন আমাদের পার্বত্য চট্টগ্রামে কেন থাকবে? আমরা চাই না এখানে সেনা শাসন থাকুক। সেনা শাসন আমরা চাই না, সারা বাংলাদেশে সেনা শাসন থাকুক আমরা চাই না। আদিবাসীদের স্বীকৃতি। এখানে বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওরা কিন্তু শুধু রাঙামাটি সদর থেকে আসছে এটা না, অনেক জায়গা থেকে আসছে ওরা। জনতার কি ঢল, এখানে কয়েক হাজার আপনার সাধারণ শিক্ষার্থী রয়েছে। 80-র দশক থেকে এখানকার পার্বত্য চট্টগ্রামের মানুষ সেনা শাসনের বিরুদ্ধে কথা বলে আসছে এবং কল্পনা চাকমার মতো কত নারী, কত মানুষ, কত পুরুষ এখানে গুম হয়েছে তার কোনো হিসাব কিন্তু নেই। দেখুন আরেকটা জিনিস এখানে খেয়াল করলাম, দেখুন এত বড় একটা ছাত্র সমাবেশে এখানে বাংলাদেশের যে মূল মিডিয়াগুলো আছে একটার উপস্থিতিও কিন্তু আমি লক্ষ্য করছি না এখানে। তাহলে কেন আপনার প্লেন ডিস্ট্রিক্টে যখন সমতলে যখন আন্দোলন হয় সেখানে বাংলাদেশের যত মূল মিডিয়ার নিউজ চ্যানেলগুলো আছে, নিউজ পেপারগুলো আছে, সেখানে গিয়ে নিউজগুলো কভার করে? তাহলে আমাদের এত বড় ছাত্র আন্দোলনে এখানে একটা জাতীয় মিডিয়ার আমার চোখে পড়লো না, এখনো পর্যন্ত জাতীয় মিডিয়ার কোনো উপস্থিতি আমার এখানে চোখে পড়লো না। তাহলে এই বৈষম্যটা কেন? পাহাড়ের মানুষ আন্দোলন করলে এগুলা প্রচার হয় না কেন? আপনারা প্রচার করেন না কেন? কোথায় যমুনা টেলিভিশন, কোথায় আর অন্যান্য টেলিভিশন? এখানে নাই, কেন নাই? এই আপনারাই বৈষম্য সৃষ্টি করেন, আপনারা কিছু মানুষ বৈষম্য সৃষ্টি করেন। আমি বারবার বলি আমাদের আন্দোলনটা সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, আমরা হচ্ছে সেনা শাসনের বিরুদ্ধে। আবার অনেকেই বাঙালি ভাই মনে করে থাকেন আমরা বাঙালি বিদ্বেষী, কিন্তু না, আমরা সেসব শাসকগণের বিরুদ্ধে যারা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চায়, যারা আমাদের অধিকার দিতে চায় না, আমাদের যে প্রাপ্য জিনিসগুলো দিতে চায় না, আমাদের সংগ্রামটা কিন্তু তাদের বিরুদ্ধে। আমরা কোনো ধরনের কোনো ব্যক্তি কিংবা কোনো সংগঠনের বিরুদ্ধে নই, আপনাদেরকে এটা বুঝতে হবে। আমরা এখানকার যে পাহাড়ের আদিবাসীরা কিন্তু বৈষম্য সৃষ্টি করি না। আপনারা যারা শাসক গোষ্ঠী আছেন, যারা আমাদেরকে চাপিয়ে রাখতে চান, তারাই বৈষম্য সৃষ্টি করেন। আমরা বৈষম্য সৃষ্টি করি না, আপনারাই করেন। এখানে দাঁড়িয়ে আছে, এই পাশে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে 2 প্লাটুন সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ডিসি অফিস চত্বর।
জনতার দল। এখানে বেশ কয়েক হাজার ছাত্র জনতা সমাবেশ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিভিন্ন প্লে কার্ড নিয়ে এবং বিভিন্ন উপজেলা থেকেও আসছে। চলবে না, চলবে না। আচ্ছা, মানে এই আন্দোলনটা কিসের জন্য? অ্যাকচুয়ালি আদিবাসী স্টুডেন্টরা কি চায়? আদিবাসী স্টুডেন্টরা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে গ্রাফিটি করা হচ্ছে, আমাদের গ্রাফিটির মধ্যে কোনো বৈষম্য ছিল না। আমরা জাস্ট গ্রাফিটির মাধ্যমে আমাদের মনের কথা প্রকাশ করেছি, কিন্তু তারা তাদেরকেই মুছে দিয়েছে, যার কারণে আজকে আমাদের এই আন্দোলন। আমরা চাই আমরা স্বাধীনভাবে আমাদের নিজের অধিকার, আমরা চাই স্বীকৃতি পেতে। আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না, আমরা সেনা শাসনের বিরুদ্ধে চাচ্ছি যে আমাদের সেনা শাসন থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। কারণ পাহাড় আর সমতল চাই একইভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে চাই। আমাদের দাবি হচ্ছে, পাহাড়ের মানুষের দাবি হচ্ছে আমরা সমতলের সাথে সমান অধিকার যাতে পাই। আজকের যে সমাবেশ, আজকের যে আন্দোলন, আদিবাসী ছাত্রদের আন্দোলন, এটা আসলে এক্স্যাক্টলি আদিবাসী ছাত্ররা কি চাচ্ছে? আসলে আমাদের হচ্ছে পাহাড়ে বেশিরভাগই হচ্ছে অত্যাচার করা হয়, বেশিরভাগই অত্যাচার হয়ে থাকে, নারীদের উপর মানে নির্যাতন হয়ে থাকে। তো আমরা এই কারণে আমাদের নিজেদের আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই, এবং আমাদের যেগুলো দরকার আমাদের দেওয়া স্বাধীনভাবে বাঁচার জন্য, এগুলো আমরা অধিকার আদায়ের জন্য আমরা হাতে মাঠে নামছি। আমরা চাই না মানে এক দেশে দুই প্রকার হোক, আমাদের উপর যে নিজে অত্যাচার করা হয় এগুলো আমরা বাঁচতে পারি না। আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে। আজকে নাকি গাঁওগাড়ি থেকে আসার সময় সেনাবাহিনীর আটকে রাখা হয়েছে, তো এটা কি কারণে? এটা তো আমরা মেনে নেওয়া যায় না। আসলে আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কাজ করতেছি না, সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না। আমরা যে আন্দোলন করতেছি সেটা হচ্ছে সেনা শাসনের বিরুদ্ধে কাজ করতেছি। আমাদের যে নিপীড়ন হয়, অপহরণ, মেয়েদের উপরে হামলা করা হয়, এই যে আজকে দিদি উনি 28 বছর ধরে ঘুমিয়েছেন নিখোঁজ থাকে, যে আমরা খুঁজে পাচ্ছি না। তারা আজকে তার জবাব দিবে কে? আবারও আজকে পোস্ট দিচ্ছে, বুয়া করে পোস্ট দিচ্ছে যে আমাদের কল্পনা থাকবে নাকি অরুণাচল আছে। তাহলে আমরা 1971 থেকে 1996 পর্যন্ত যারা কি বলবো বাংলাদেশ থেকে আমাদের আদিবাসী যে মিজোরাম বা এদিকে অরুণাচলে যে আমাদের শরণার্থী গেছে, তো এরা তো একবার দেখতে পাইতো, আদৌ তো দেখতে পায় না। তাহলে এবার চিন্তা করে দেখুন কিভাবে হতে পারে। যদি আপনারা জানেন, কেউ যদি জেনে থাকেন যে আমাদের কল্পনা থাকবে, যদি একবার দেখে থাকেন অরুণাচলে, তাহলে আপনারা আমাদেরকে লোকেশন দিন, আমরা নিয়ে আসবো ফিরে। যদি আদতে একজন ছিল আমাদের মানে জন্মভূমির প্রতি খুবই একদম প্রতিবাদী মেয়ে ছিল, তাহলে সে যদি থাকতো, আদৌ বেঁচে থাকতো, তাহলে কিছু একবার মার বাড়িতে আসতো না, নাকে দেখতে আসতো না, নিজের বাড়িতে আসতো না, কিভাবে থাকতে পারবে? এরকম বুয়া বলতে দিলে কোনো লাভ নাই ভাই। নিজ কোথাতে তার মার দেখেছে নিজের চোখে, এটা আপনার মারতে পারতেছি না, মার বিষয় না এটা। আপনি বললেন একটু আগে যে আসার সময় যে সেনাবাহিনীরা আপনাদের 1.5 ঘন্টা ধরে আটকে রাখছে, ওরা কি বলে আটকে রাখছে আপনাদেরকে? এটা একটু আগে শুনছেন নিশ্চয়ই, আমার একজন ভাই স্পিকার নিয়ে বলতেছেন, তো ওনারা জানবেন কি কারণ এটা বাধা দেওয়া হয় আমাদেরকে। আমরা চাই না মানে ওরা চাই না আমরা স্বাধীনভাবে বাঁচি, আমাদের অধিকার আদায় করি। আমাদেরকে চাই আমরা বাঙালি হিসেবে থাকতে, কিন্তু আমরা বাঙালি না। আমরা বাংলাদেশি হতে পারি, কিন্তু আমরা বাঙালি না, আমরা আদিবাসী। আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই, এবং আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আপনাদের মতো। ধন্যবাদ। বুঝলেন আপনারা, গাওগালি থেকে যারা আসতেছিল তাদেরকে 1.5 ঘন্টা ধরে সেনাবাহিনীর চেকপোস্টে, মানিকছড়ি সেনাবাহিনীর যে চেকপোস্ট আছে ওখানে আটকে রাখা হয়েছে। তাহলে কেন আটকে রাখা হবে এবং এই শান্তিপূর্ণ সমাবেশে কেন যোগ দিতে দেওয়া বাধা দিবে? ওরা বাধা দেওয়ার কে শান্তিপূর্ণ সমাবেশে? আমরা সেটার জবাব চাই, কেন তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছিল। অনেক ভাইরা জিজ্ঞেস করছে বাঙালি ভাইরা কল্পনাকে, তখন আমরা বললাম কল্পনা ছিল আমাদের এক সংগ্রামী বন্ধু, তাকে অপহরণ করা হয়েছিল সেই 2 যুগ আগে। এখনো তার কোনো খবর আমরা পাইনি, আছে কি নেই সেটা আমরা জানিও না। আয়নাঘর থেকে অনেক ভাই বের হয়ে এসেছেন, কিন্তু আমাদের কল্পনা সে কি আসবে নাকি আসবে না ফিরে আমরা এখনো জানি না।
যারা শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রবাদীকে একটু স্মরণ করছি। আসলে তাদের মাধ্যমে আমরা এই ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছি। আমাদের মৌলিক অধিকার নিয়ে বারবার মাঠে নামতে হয় কেন? কারণ গণতান্ত্রিক দেশে আমার জন্মগত অধিকার নিয়ে আমি কেন আন্দোলন করতে হয়? সেই কথা, সেই দাবি কেন করতে হয়? তাহলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র যদি সমতলে হয়, পাহাড়িও হবে, বাক স্বাধীনতা থাকবে। আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে এখানকার সমন্বয়ক একজন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, এই আন্দোলনটা অ্যাকচুয়ালি কিসের জন্য বা আদিবাসী ছাত্ররা কিসের জন্য আন্দোলনটা করছে আমি সেটা একটু জানতে চাই। আমাদের 3 পার্বত্য জেলায় হচ্ছে গ্রাফিতি অঙ্কন চলতেছে এবং গ্রাফিতি অঙ্কনের পাশাপাশি আমরা আমাদের প্রতিবাদী ভাষা, আমরা যেভাবে আমাদের মুখের ভাষাগুলো ফুটে তুলতে যাচ্ছি, আর পাশাপাশি আমাদের পার্বত্য অঞ্চলের যে শিক্ষক সংকট এবং শিক্ষার মান উন্নয়ন, চিকিৎসার ব্যবস্থা, এগুলো নিয়েও আমরা হচ্ছে গ্রাফিতি অঙ্কন করতেছি। কয়েকদিন আগে খাগড়াছড়ি এবং রাঙামাটি এবং বান্দরবানে 3 জেলায় হচ্ছে আমাদের বাধা দেওয়া হয়। সেই বাধার পরিপ্রেক্ষিতে আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে, বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। আর বাধা দেওয়ার পাশাপাশি খাগড়াছড়িতে আমরা সবাই জানি আমাদের এক ছোট ভাই প্রণয় চাকমা, ওনাকে সেনাবাহিনীরা তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে টর্চার করার পাশাপাশি ওর ফোনটাও ভেঙে দেয়, মোবাইলটা। আর হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এবং একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের আন্দোলন হচ্ছে সেনা শাসনের বিরুদ্ধে, আমরা কোনোদিন সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছি। আমরা চাই সমতলের মতো আমরাও আমরা স্বাধীনভাবে গ্রাফিতি অঙ্কন করতে পারি, আমাদের যে মনের ভাব প্রকাশ করতে পারি, প্রতিবাদী ভাষা তুলে আনতে পারি। আরেকটা জিনিস আমি জানতে চাই যে এখানে যারা অ্যাটেন্ড করেছে সবাই যেহেতু ছাত্র, তো আমার মন থেকে একটা প্রশ্ন করতে চাই যে এখানে কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি আছে কিনা? না, এইখানে কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্তি নেই। আমি এটা পরিষ্কার করে বলতে চাই, এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে এসেছে এবং সাধারণ ছাত্রগুলো এসেছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা দেখলেন এখানে যারা অ্যাটেন্ড করেছে আজকে বিক্ষোভ সমাবেশে যারা ছিল, কেউ এখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। যারা ছিল সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং তারা বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র রাঙামাটি সদর থেকে না, তারা রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে এসে কিন্তু এই ছাত্রদের সাথে সংহতি জানিয়েছে এবং সবাই ছিল সাধারণ শিক্ষার্থী। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে দেখুন ছাতা মাথায় দিয়ে, তারপরও এখানকার স্টুডেন্ট যারা আছে সবাই কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে রাস্তা ধারে। তো সমাবেশ মোটামুটি শেষ, মূল সমাবেশ যেটা ছিল ওটার সমাপ্ত হয়েছে অলরেডি। তো এখন হচ্ছে যে যার মতো করে বাড়ি চলে যাবে। শান্তিপূর্ণ একটা সমাবেশ ছিল এবং আমরা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা আমাদের যে অধিকারের কথা বলেছি সেগুলো যথাসম্ভব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে, আমিও এটা চাই এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে আমি এটা বলতে চাই, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ পাহাড়ে যত ধরনের গুম, হত্যা, এগুলোর বিচার এবং সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার আমরা চাই। এবং হচ্ছে এখানকার যে সেনা শাসন এখনো বিদ্যমান, আমরা সেই সেনা শাসন পাহাড়ের মানুষ আর চাই না। আশা করি আমরা সেই সেনা শাসন থেকে মুক্তি পাবো। সারা বাংলাদেশের ন্যায় বাদবাকি যে 61টি ডিস্ট্রিক্ট আছে, জেলা আছে, সেখানে যেমন সেনা শাসন আপনারা কেউ চান না, ঠিক আমরাও পার্বত্য চট্টগ্রাম সেনা শাসন চাই না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি।